আমাদের ধর্মের শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়েছে জানেন কি? আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছে, কুনতুম খায়রা, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ দল কারা বা কে জানো কি তোমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস। যে ব্যক্তি বা যে উম্মত মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে, সেই ব্যক্তি বা সেই দল হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় যে শব্দ ব্যবহার করেছে, উখরিজাত লিন-নাস, আপনি যে মানুষের জন্য কাজ করবেন সেটা কোন মানুষ? সমস্ত মানুষ। বলে নাই লিল মুমিনিন, শুধু মুমিনের জন্য কাজ করো। বলে নাই লিল মুসলিমিন, শুধু মুসলিমের জন্য কাজ করো। বলেছে লিন-নাস, দুনিয়াতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য যে মানুষ কাজ করে সেই মানুষই হলো শ্রেষ্ঠ এবং উত্তম, বা সেই দল হলো শ্রেষ্ঠ এবং উত্তম। মানুষের জন্য কি কাজ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ, তু'মিনুনা বিল্লাহ, এই কাজগুলো করতে থাকো এবং আল্লাহর উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। তা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিচ্ছে যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য কাজ করে, সে যে ধর্মেরই হোক। সে মানুষ এখন হিন্দু ধর্মের হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে, খ্রিস্টান ধর্মের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, সে কিন্তু মানুষ তো, লিন-নাস তো। তা আল্লাহ তাআলা বলছে লিন-নাস, সমস্ত মানুষের জন্য যে মানুষ কাজ করে, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ। তো সমস্ত মানুষের জন্য যখন আপনি কাজ করবেন তবেই আপনি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন, উত্তম মানুষ হতে পারবেন। আমরা কি মানুষের জন্য কাজ করছি না শুধুমাত্র নিজের জন্য কাজ করছি? যদি মানুষের জন্য কোনো কাজ আপনি নাও করতে পারেন, তারপরেও মানুষের জন্য, যেসব ধর্মের মানুষ রয়েছে সেসব ধর্মের মানুষের জন্য উত্তম ব্যবহারটা আমরা দেখাতে পারি, সুন্দর আখলাক চরিত্র তাদের সঙ্গে কথা বলতে পারি, এতটুকু তো আমরা করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি খারাপ কাজ করছে তাকে যদি তুমি বাধা দিতে পারো, হাত দিয়ে বাধা দাও, যদি না পারো মুখ দিয়ে বলো, যদি তাও না পারো তো মনে মনে ঘৃণা করো। সে খারাপ কাজ করছে, হয়তো সে জানে না, হয়তো সে বোঝে না, তাকে বোঝানোর চেষ্টা করো মুখ দিয়ে। তো আপনি যখন মুখ দিয়ে বোঝাবেন, যদি আপনার মুখের কথাই যদি খারাপ হয়, খারাপভাবে, খারাপ ভঙ্গি যদি আপনি তাকে কথা বলেন, তাহলে সে বুঝবে না, উল্টা আরো বেশি খারাপ। এজন্য মানুষের জন্য কাজ করতে হলেও সর্বপ্রথম আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সুন্দর আখলাক চরিত্রের সর্বোচ্চ পর্যায়ের একটা মানুষ হতে হবে। তবেই আপনাকে দেখে এবং শুনে আরো 10 জন মানুষ পরিবর্তন হতে পারবে। আপনি খেয়াল করে দেখবেন যে ভালো মানুষ যেগুলো আপনাদের গ্রাম হোক, মহল্লায় হোক, শহরে হোক রয়েছে, সেগুলোর প্রতি কিন্তু মানুষের একটা আকর্ষণ রয়েছে, টানে। ভালো মানুষ খারাপ মানুষকে টানে। তো যাদের ভিতরে ভালো গুণ রয়েছে তারা কিন্তু মানুষকে আকৃষ্ট করে, মানুষকে আকর্ষণ করে। মানুষ দেখতে চায় যে আসলে তার ভিতরে কি রয়েছে, তার চলাফেরা, তার কথাবার্তা এত সুন্দর কেন। মানুষ আকৃষ্ট হয়, মানুষ তাকে ভালোবাসতে চায়। এবং দেখবেন দুনিয়ার বুকে হাজার কোটি কোটি টাকার মানুষ হলেও সে মানুষ যদি মারা যায় তার কথা কিন্তু মনে রাখে না। কিন্তু সে যদি গরিব মানুষ হয়, কিন্তু তার আখলাক চরিত্র, তার ব্যবহার সর্বোচ্চ পর্যায়ের মানুষ হয়, সেই মানুষের কথা 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত মানুষের মুখে মুখে একটা গল্প হিসাবে থেকে যায়, শুধুমাত্র তার ব্যবহার এবং আখলাক চরিত্র যদি সুন্দর হয়। তো আপনি যদি নিজে সুন্দর না হন, অপরকে আপনি সুন্দর কিভাবে করতে পারবেন? অপরকে সুন্দর করার প্রয়োজনই আপনার নাই। আপনি যদি সুন্দর হয়ে যান, আপনার কাছে খারাপ মানুষ এমনিই আকৃষ্ট হয়ে যাবে, এমনিই সে চাইবে আমি এরকম হওয়াতে। আপনাকে দেখে, আপনার কথা শুনে সে এমনিতেই আপনার মতন হওয়ার জন্য সে চেষ্টা করবে। আপনি নিজে যখন সুন্দর হয়ে যাবেন, আপনার ভিতর থেকে যখন সুগন্ধি বাহির হবে ফুলের মতো, তখন গন্ধ নেওয়ার জন্য হাজারো মৌমাছি আপনার কাছে এসে হাজির হবে। আপনি নিজে যদি সুন্দর হয়ে যান, তো হাজারো মানুষ আপনার কাছে এসে এমনিতেই হাজির হতে থাকবে ধীরে ধীরে। এজন্য আগে নিজের উপর একটু মেহনত করবেন, নিজে একটু সুন্দর হয়ে যান, নিজে একটা প্রকৃত সুন্দর মানুষ হয়ে যান, উত্তম মানুষ হয়ে যান। এবং ভালো মানুষ হতে হলে, উত্তম মানুষ হতে হলে মানুষকে ভালোবাসা শুরু করুন। কোনো মানুষকে ছোট নজরে দেখবেন না, সমস্ত মানুষ কিন্তু সমান। শুধুমাত্র সে জানে না, না জানার কারণে সে খারাপ কাজগুলো করছে, না জানার কারণে।
আজকে দুনিয়ার বুকে যদি আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চান, সেক্ষেত্রে আপনাকে ২ টা কাজ করতে হবে। ১ নম্বরে আপনি নিজে আগে পরিবর্তন হয়ে যান, সুন্দর আখলাক চরিত্রের একটা মানুষ হয়ে যান। ২য় নম্বরে সমস্ত মানুষের জন্য কাজ করতে থাকেন। ভালো কাজ। সমস্ত মানুষকে ভালোবাসার কাজ করতে থাকেন। সমস্ত মানুষকে সম্মান দিতে থাকেন। এই ২ টা কাজ আপনি যদি করতে পারেন, তো আল্লাহ তাআলাও ঘোষণা করেছে আপনি শ্রেষ্ঠ মানুষ। তো দুনিয়ার বুকেও আপনাকে মানুষ শ্রেষ্ঠ হিসাবেই দেখবে, সুন্দর হিসাবে দেখবে, ভালো হিসাবেই দেখবে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।